গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেই বাইরে বেরোতে হলো। তো এখন যাচ্ছি হচ্ছে একটু ট্রেন জার্নি করে একটু অনেকটাই দূরে যেতে হবে। এতটাই ঠান্ডা, কানে গিয়ে যেমন একদম সুই ফোটাচ্ছে। তো যাচ্ছি এখন এক জায়গায়, চলো একটু শেয়ার করব। এখন গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসবে, তো যাব এখন। তো চলো, গাড়ি এসে গেছে। স্টেশনে এসে গেছি আমরা। আমি ইউবারে বসে ভুলেই গেছি ভিডিও করতে, আরেকজন ছিল সাথে, তো কথায় কথায় ভুলেই গেছি ভিডিও করতে। তো এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। তো শুভ দুপুর সবাইকে। এখানে হচ্ছে পেঁপে আর আলুটা সেদ্ধ বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এখানে বসিয়েছি সর্ষের তেল দিয়েছি আর সয়াবিন নিয়েছি। এই যে আলুটা তো সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য, মেয়ে চলে যাবে। তো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। শর্টকাটে রান্না করছি আজকে। হ্যাঁ হ্যাঁ রাখ, এগুলি আর আজকে রান্না হবে না, লেট হয়ে গেছে অনেকটাই। আর এখানে এখানে এই যে কালকে মেয়ে মাছের তরকারি রান্না করেছিল, কান্দুলি মাছ আর কচু দিয়ে। তো মাছের তরকারিটা রয়েছে। তো আমার মেজো মেয়ের হয়ে যেত এখন রান্নাটা না করলেও। আর এখানে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত করে নিয়েছি এই যে। আর এখন রান্না করব হচ্ছে সয়াবিন। তো ছোট মেয়ে, আজকে সানডে, ছোট মেয়ে খাবে না মাছের তরকারি, তার জন্য। আর একটা তরকারি দিয়ে একটু অসুবিধেই হয় খেতে, তো মাছটাও তো আছে সাথে। আর সয়াবিনটা এখন ভাজবো, ভেজে নেব সয়াবিনটা ভালো করে, ভেজে তারপরে রান্না করব। কি এগুলি? ও আলুটা, হ্যাঁ নতুন আলু এগুলি। একটা বালা বালা আলু আছে আর একটা রেড কালার আলু। ও রেডটা ভালো না। তো কালকে তো বলেছিলাম শেয়ার করব যাওয়ার সময়, কালকে কিছুই শেয়ার করতে পারিনি। তো সাথে আরেকজন ছিল আর কি, আমার ডাকা বোন ছিল, তো তার জন্য আর কি কিছুই আর শেয়ার করতে পারিনি। আর ট্রেনে যাতায়াত, অনেক ভিড়, অনেকটাই আরও দু একটা কারণ ছিল, তার জন্য আর শেয়ার করতে পারিনি। তো কালকে তো যাওয়ার সময় আমি বলেছিলাম, তার জন্য সরি, কালকে যেটা শেয়ার করতে পারিনি। চলো সয়াবিনের তরকারিটা রান্না করে নিই। দিকে একটু লেগে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। পেঁপেটা আর একটু সেদ্ধ হচ্ছে আর কি ওখানে। পেঁপেটা তো মেয়েকে ভাতের সাথে একদম মেয়েকে চটকিয়ে খাওয়াতে হবে। তো তেলে জিরে দিয়েছি, এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা করে আলাদা তুলে রাখবো, আর নামানোর সময় ঝোলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর জিরেটা। আর টমেটো, জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে এমনিতেই কড়াইয়ের মধ্যে মশলা করে নেব। আজকে সময় নেই, তাড়াতাড়ি মেয়ে চলে যাবে। তো পেঁয়াজটা ভাজা করে তুলে নিই। দেখো আমার মেয়ে কি শর্টকাটে ধনেপাতা বেছে দেয়, খুব তাড়াতাড়ি। আমি বাছতে বসলে 1 ঘন্টা লাগবে, মেয়ে একদম ঝটপট বেছে দিচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ নাইস। ডান্স ক্লাস করে এসে চান করলো। পেছনে যাও। কি
কতবার যে হাক করতে লাগে। হ্যাঁ ঠিক আছে যাও। তো গেছিল হচ্ছে সকালে 9টার সময় গেছিল অ্যাবাকাস থেকে এসে আবার এখন 2টোর থেকে ডান্স করে আসলো। রান্নাটাও আমার দেরি হয়ে গেছে। কালকে গেছিলাম হচ্ছে বাইরে, তো জামা কাপড়গুলি কেচে আসলাম। কেচে টেচে অনেক কাজ ছিল, স্কুলের ব্যাগ ধোয়া, ব্যাগ তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, ব্যাগ আরও কয়েকটা জিনিস আর কি হাতে কাচার। हनुमान जी का ट्यूसडे को रहता है और फ्राइडे को संतोषी माँ को, और हमारा गुरुवार भी है फ्राइडे को। मंडे को शिव जी का, ट्यूसडे को क्या बोलते हैं हनुमान ठाकुर का, वेडनेसडे को वेडनेसडे की गणेश का, थर्सडे लक्ष्मी ठाकुर का, फ्राइडे गुरु, मतलब फ्राइडे हमारा जो गुरुदेव है, ठाकुर आसना गुरुदेव। नॉनवेज सारे है। सैटरडे को होता है शनिवार, और संडे को होता है फ्री। संडे को होता है सूर्य ठाकुर दिन। हाँ, और राम ठाकुर संडे दिन माने। भगवान का तो हम लोग नॉनवेज क्यों? हाँ ठीक है जाओ। তো এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, সয়াবিন আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। একটু কাজ আছে করে নিই, তারপরে ভাতটা বেড়ে নেব। এ কি শুধু ভাত চেঞ্জ করা। তো এই যে আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি টেবিলে বসে। কেউ খেতে ভালোবাসে না, এই যে মেয়ে বসেছে, এই যে ছোট মেয়ে। বলো দাদা বলে নিম্বু না, আমি এনে দেবো নিম্বু। ঠান্ডার মধ্যে লেবু খাবি? তো এই যে হচ্ছে কান্দুলি মাছের তরকারি। দাঁড়াও দিচ্ছি আমি। সয়াবিন আলু দিয়ে তরকারি সব হয়ে গেছে, মেয়েরা খাচ্ছে। মোবাইলটা সরাও বাবা, খেতে খেতে একটু মোবাইল দেখবে। তো এই যে আমার ভাতটা। ওর শুধু বড় বড় চাই, দে দে দে, ও খাবে না তো, দে বড় থালা বড়। बाटी में रख, बाटी में रख। तो खाएगा क्या तू मक के घर? कैसा लगा इसलिए हम बोला था सुनो, ढेले दिले একটু মাছ খাও বাবা। কেন? ঠান্ডা হয়ে যাবে, থালা ঢেলে দিলে একটু ঠান্ডা হয়ে। আচ্ছা দিচ্ছি আমি। তো এই যে হাতে কাচার কয়েকটা কাপড় আছে, এখানে ধুয়ে নিচ্ছি। এই চাদরটা, বেড কাভারটা হচ্ছে একদম সাদার মধ্যে, তো অন্য কাপড়ের সাথে দিলে কি হয়, কালার অ্যাড হয়ে যায়, এর মধ্যে দাগ লেগে যায়। আর এগুলো হচ্ছে এই যে কালকে গেছিলাম আমি বাইরে ট্রেনে করে, তো এগুলো মানে উলের জিনিস, তার জন্য হাতে কেটে দিয়েছি সব। এই যে গরম কুর্তি, শল, সোয়েটার, এগুলি মানে মেশিনে দিলে খারাপ তো হয় না, তবু মানে আমার মন চায় না যে মেশিনে দিই এগুলো, তার জন্য হাতে কেচে দিচ্ছি। আর জামাই এসেছিল তখন থেকেই বেড কাভারটা রাখা, বেড কাভারটা কাঁচা হয়নি। শাড়ি পরেছিলাম, শাড়ি সব কাঁচা হয়েছে। আর এই যে ওখানে হচ্ছে মেশিনও কাপড় কাঁচা হচ্ছে। তো অনেকটা কষ্ট হচ্ছে, কাপড় কাচি না তো হাতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর কালকে যে বাইরে গেছিলাম একটু, ওটাও অ্যাড করে দিয়েছি আজকের ভিডিওর মধ্যে। তো প্লিজ তোমরা ভিডিওটা একটু মানে ফুল ওয়াচ টাইম দিয়ে দেখে নিও। তো আজকের মতন এখানে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।